এই যে মৃত্যু, এই মৃত্যুর স্থান কিংবা কাল আমাদের কারো কাছেই জানা নাই। একদিন কিন্তু আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত পানি আছে, যত জীবন আছে, সমস্ত জীবনকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি আর আমি যেন জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহ, কেন মরতে হবে? আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে দুনিয়ায় থাকতে যে কাজগুলো করেছো, যে কর্মগুলো করেছো, এই কাজের প্রতিদান যেন আমি আল্লাহ পাক তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি। এই জন্য সমস্ত পানিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের সকলকেই একদিন মরে যেতে হবে। এ মরণ থেকে পালাবার কোনো সিস্টেম নাই। এ মরণের একটি সময় এবং নির্দিষ্ট কাল কারো কোনো কিছু জানা নাই। এ মরণ কখন হবে এটা কেউ আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরতে হবে কিন্তু সত্য, কিন্তু মরব কখন এটা আমরা কেউই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কয়েকটা বিষয় এমন আছে যেগুলো পৃথিবীর কেউ জানে না। এক নম্বরে হলো আল্লাহ পাক বলেন, কিয়ামত কখন হবে এটা পৃথিবীর কেউ বলতে পারে না। কিয়ামতের নির্দিষ্ট সময় পৃথিবীর কেউই জানে না, এটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। দুই নম্বর যে বিষয়টি, সেটি হলো বৃষ্টি কখন, কোন জায়গায়, কতটুকু হবেন এটা পৃথিবীর কেউ বলতে পারে না, এটা কেবলমাত্র আল্লাহর ইলমে জানা আছে। সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা তো দেখি আবহাওয়ার তারা আমাদেরকে বলে যে এই অঞ্চলে এতটাই বৃষ্টি হতে পারে। ঠিক আছে, তারা বলে, আগে আকাশে মেঘ দেখে তারপরে বলে। সুবহানাল্লাহ। এই মেঘ কখন হবে এটা তো আল্লাহ ছাড়া কেউই জানে না। আর এমন শত শত ঘটনা হয়েছে যে বলেছে যে বৃষ্টি হবে আজকে অমুক এলাকায়, কিন্তু বৃষ্টি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধু জানেন কখন বৃষ্টি হবে। এবং কি আল্লাহ পাক আরো জানেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুম মা তাকসিবু গাদা। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানেন মায়ের রেহেমের ভিতরে সন্তান, এটাকে ছেলে হবে না মেয়ে হবে, এটা পৃথিবীর কেউ বলতে পারে না। এটা কেবলমাত্র যিনি বলতে পারেন তিনি হলেন আল্লাহ। এবং আল্লাহ পাক আরো জানেন কোন মানুষ কখন কোন জায়গায় কি রিজিক উপার্জন করবে, কি খাবে, এটা কেউ জানে না, এটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর কেউ জানে না এমন একটা জিনিস যেটা রয়েছে, সেটা হলো ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কোন নফস, কোন আত্মা কোথায় মারা যাবে, কোন জায়গায় মারা যাবে, এটা পৃথিবীর কেউ জানে না, এটা কেবলমাত্র যিনি জানেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ কখন, কোন আত্মা, কোন নফস কোন জায়গায় মারা যাবে, কিভাবে মারা যাবে, কোন সিচুয়েশনে মারা যাবে, এটা কেউ জানে না, এটা শুধু আল্লাহ পাক জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতির জন্যই রয়েছে নির্দিষ্ট একটা সময়। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় চলে আসবে তখন এক সেকেন্ড দেরিও করা হবে না, এক সেকেন্ড পরেও করা হবে না, এক সেকেন্ড আগেও করা হবে না। নির্দিষ্ট সময় আজরাইল রূহ কবজ করে নেবেন। এজন্য মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় সীমা নাই। মৃত্যু কখন হবে কেউ জানে না। বাবার আগে ছেলে যেতে পারে, ছেলের আগে বাবা যেতে পারে, বৃদ্ধর আগে শিশু যেতে পারে, শিশুর আগে বৃদ্ধ যেতে পারে। এটাই একটা রুলস। কেউ জানে না কখন মারা যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলছেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। কখনোই আল্লাহ কাউকে ছাড় দেবেন না, কখনোই আল্লাহ পাক কোনো
নফসকে দেরি করাবেন না, ছাড় দেবেন না, ছেড়ে দেবেন না। যখনই তার নির্দিষ্ট মৃত্যুর সময় চলে আসবে, মৃত্যুর সময় আসলে পরে তাকে আর ছাড় দেওয়া হবে না। 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। নিশ্চয়ই আল্লাহ পাক খবর রাখেন তোমরা কি করো, এ সম্পর্কে আল্লাহ জানেন। কাজেই সাবধান, মৃত্যু কখন আসবে বলতে পারো না, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। এই জন্য এই মৃত্যুর কোনো সময় নাই, মৃত্যুর কোনো নির্দিষ্ট তারিখ হয় না, মৃত্যুর কোনো নির্দিষ্ট জায়গা হয় না। এই জন্যই এই মৃত্যুর জন্য আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে। কখন যে মৃত্যু চলে আসে কেউ বলতে পারবে না। এই মৃত্যু থেকে পালিয়েও কেউ কোনোদিন বাঁচতে পারবে না। এই মৃত্যুর কোনো সময় নাই, মৃত্যুর কোনো নির্দিষ্ট সময়কাল নাই। এজন্য আমাদেরকে সব সময় আমাদের জীবনযাপন করতে হবে এইভাবে যে মৃত্যুকে সামনে রেখে আমাদেরকে আমাদের জীবন পরিচালনা করতে হবে, জীবনযাপন করতে হবে। এজন্য মৃত্যুকে মাথায় রেখে আমাদেরকে সব সময় চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুকে স্মরণ রেখে, মৃত্যুর যেহেতু কোনো সময় নাই, কাল জানা নেই, এজন্য এমন অবস্থা জেনে মৃত্যুকে আজ আমার মৃত্যু হতে পারে, কিছুক্ষণ পরেই আমার মৃত্যু হতে পারে, আমরা যেন আমাদের জীবন পরিচালনা করি।